আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দারুণ লোভনীয় স্বাদের একটা ফুলকপির রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা তো প্রত্যেকেই নিরামিষ ফুলকপি তৈরি করেন, তবে আজ আমি এমন একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি করব যাতে রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। একদম নতুন স্বাদের, মুখে লেগে থাকার মতো একটা ফুলকপির রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোটা একটা ফুলকপি, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তারই সাথে দুটো টমেটো নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ আদা, আর নিয়েছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। এবার আমি শুরু করব রেসিপিটা। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ। আমি কিন্তু ফুলকপি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফুলকপি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব আমি এই গরম জলে দিয়ে দিলাম। একটুখানি গরম জলে এটা আমি একটা ফুট হয়ে গেলেই এটাকে গ্যাসটা আমি বন্ধ করে দেব। নিরামিষ ফুলকপি তো বন্ধুরা আপনারা প্রত্যেকে রান্না করেন, কিন্তু এমন একটা সিক্রেট জিনিস আমি দিয়ে এটা রান্না করব যে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা, অবশ্যই দেখতে পাবেন কিভাবে তৈরি করছি। ফুলকপিটা কিন্তু কড়াইতে দেওয়ার পর এইভাবে ফুটে গেছে। এটাকে কিন্তু আর বেশি আমি রান্না করব না। এই অবস্থায় মশলা আর ফুলকপি আলাদা আলাদা করে কিন্তু আমি তুলে নেব। এর চেয়ে বেশি রান্না করলে কিন্তু ফুলকপিগুলো নরম হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। এবার একটা হাতার সাহায্যে আমি মশলাগুলোকে, মানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা আলাদাভাবে কিন্তু তুলে নেব। এগুলো বেশ ভালো করে আমার নরম হয়ে গেছে, আর ফুলকপিটাও কিন্তু আমি আলাদাভাবে তুলে নেব। গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। মশলাগুলো একটা পাত্রে তুলে নিয়েছি, আর ফুলকপিও কিন্তু আর একটা পাত্রে তুলে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ঘি, একদম অল্প। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণ একটু গোবিন্দভোগ চাল। এই চালটাকে একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে। এইভাবে একবার ফুলকপি তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা। ফুলকপির এই রেসিপি যেমন ভাতের সাথে ভালো লাগে, রুটি পরোটার সাথেও ভালো লাগে, তেমনই কিন্তু ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথেও ভীষণ লোভনীয় হয়। আর যেহেতু নিরামিষ, আপনারা যে কোনো দিনই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এই চালের ওপরে আর দিয়ে দেব আমি 4 থেকে 5টা কাজু। কাজুটাও একটু হালকা করে এইভাবে নেড়ে নেব। চালটা এইভাবে সাদা সাদা হয়ে ভাজা হয়ে গেলে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে আমি এটা গুঁড়ো করে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিয়েছি একটু রাইস ব্র্যান অয়েল। এবার আমি তেল গরম হলে ফুলকপিগুলো ভেজে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা বন্ধুরা, অনেক অনেক শুভকামনা। যেহেতু ফুলকপি বেশ গরম জলে আমার একবার ফোটানো আছে, খুব বেশি সময় লাগবে না এটা ভাজা করতে। ফুলকপিটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে নাকি
দেখে মশলাগুলোকে আমি পেস্ট করে নেব। চাল কাজুটাও পেস্ট করে নেব, তারই সাথে টমেটো আদা লঙ্কাটাকেও পেস্ট করে নেব। চালটাও আমার ঠান্ডা হয়ে গেছিলো। এইভাবে চাল আর কাজু গুঁড়ো করে নিয়েছি। চাল ঢেলে নিয়ে এবার আমি এই মিক্সির বাটিতে, এই মশলাগুলোও আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি টমেটো দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই মশলাটাও আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এটাও আমার পেস্ট হয়ে গেছে। এদিকে ফুলকপিগুলোও কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। এবার কপিগুলো আমি তুলে নেব। ফুলকপি একটা পাত্রে তুলে নেবার পর কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর তারই সাথে দিয়ে দেব একটু গোটা জিরে। নিরামিষ রেসিপিতে যে মশলাটা আমরা সাধারণত ফোড়নে দিই আর কি, সেটাই দিয়ে দিলাম। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলে এবার আমি দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা। মশলা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এখানে আমি, যেহেতু নিরামিষ রেসিপি, স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি। যেহেতু দুটো টমেটো আমি ব্যবহার করেছি, সেই জন্য আমি কিন্তু এখানে কোনো রকম টক দই ব্যবহার করব না। তার জন্য চিনিটা দিলে কিন্তু টক ঝাল মিষ্টি স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হবে। ভালো করে মশলা কিন্তু কষিয়ে নিতে হবে, একটুও যাতে মশলার কোনো রকম জল না থাকে। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে কাজু আর গোবিন্দভোগ চালটা ভেজে গুঁড়ো করেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে এবার কষিয়ে নিতে হবে। মিক্সির বাটি ধোয়া জলটা আমি এখানে একটু অ্যাড করে দিলাম। খুব ভালো করে কিন্তু এবার কষিয়ে নিতে হবে। এটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা, একদম যেন ম ম করছে, এত সুন্দর ফ্লেভার। এইবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো এখানে অ্যাড করে দিলাম। কপি দিয়েও এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে আলুও ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিটা শুধু ফুলকপি দিয়েই কিন্তু বেশি ভালো লাগে। আলু দিলেও কিন্তু মন্দ হবে না। চাইলে আপনারা এখানে একটা আলুকেও ডুমো ডুমো করে কেটে দিতে পারেন। গ্যাসটা কমিয়ে নিয়ে একটু বেশি সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে। 1 মিনিট এইভাবে মশলার সাথে ফুলকপি কষিয়ে নাড়াচাড়া করে নিই। এবার আমি এতে জল অ্যাড করে দেব। ভীষণ সুন্দর একটা দুর্দান্ত লোভনীয় একটা ফুলকপি রেসিপি বন্ধুরা। একবার এইভাবে আপনারা ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন, আর অন্য রকমভাবে আপনাদের খেতেই মন চাইবে না। যখনই ফুলকপি আসবে বাড়িতে মনে হবে এই রেসিপিটাই তৈরি করি। এতটা লোভনীয় হয় খেতে, দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়, আর টক ঝাল মিষ্টি খুব সুন্দর স্বাদ হয়। জলটা আমি অ্যাড করে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমি কুক করে নেব।
3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবার পর ঢাকাটা খুললাম। দেখুন বন্ধুরা, গ্রেভি একদম ঘন হয়ে গেছে আর ফুলকপিও কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করার অনেক অনেক উৎসাহ যোগায়। আর আপনাদের মধ্যেই এমন কেউ আছেন প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেন যে সত্যি আমি আপ্লুত, মানে আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। ভীষণ খুশি হই আমি আপনাদের এই মিষ্টি কমেন্ট পেয়ে। তাই প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন আর বেশি বেশি করে একটু বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। সবশেষে দিয়ে দিলাম খুব সামান্য একটু ঘি আর তারই সাথে একটু গুঁড়ো গরম মশলা। ব্যাস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের লোভনীয় ফুলকপির রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেল। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ঘি আর গরম মশলার ফ্লেভারটা যাতে খুব সুন্দরভাবে রেসিপির মধ্যে থাকে, তাই আমি গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রেসিপি আমার তৈরি হয়ে গেল। এবার ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করে দিন। ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু মন্দ লাগবে না। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য।